ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है कि जो अर्श हक़ से करीब है, बलागल उला भी कमालिही कशफ़ा तो जाबे जमालिही हसनत जमीउ ख़िसालिही। सल्लो अलैहि सल्लो अलैहि वालिही। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन औलियाउहु इल्लल मुत्तक़ून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का, खुदा के
फजल से हम पर है साया गौस आज़म का, हमें तो नौ जहां में है सहारा गौस आज़म का। जहां से ताजरा गिर दाब से पाँव रन निकल आया, जहां से ताजरा गिर दाब से पाँव रन निकल आया, गिरदाब से पाँव रन निकल आया। वजीफा जब उन्होंने पढ़ लिया गौस आज़म का, खुदा के फजल से हम पर है साया गौस आज़म का, हमें तो नौ जहां में है सहारा गौस आज़म का। मोहतरम हाजरीन, सामीन कराम, सम्मानित मुसल्लिन कराम, रहमनी व रहमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে গাউসুল আজম জামে মসজিদে আসার জুমার নামাজে শরীক শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে হুজুর গাউসে পাক শাহিন বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, কর্ম এবং কারামতের উপর আমরা আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত ওলি পাঠিয়েছেন, সমস্ত ওলিদেরকে একইভাবে ক্ষমতা দেন নাই, একই রকম তবিয়ত দেন নাই, একই রকম স্বভাব দেন নাই। এক একজনের স্বভাব এক এক রকম। তার পিছনে কারণ ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন ওয়া ইন্নী, এক একজন ওলি এক একজন নবীর নবুয়তের কদমের ছায়ার নিচে অবস্থান করেন। হুজুর গাউসে পাক শাহিন বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ওলি যেই নবীর কদমে পাকের নিচে অবস্থান করেন, নবুয়তের ছায়ার নিচে অবস্থান করার কারণে বেলায়েত পেয়েছেন, সেই ওলির কাছে ওই নবীর মুজিজার তাসির চলে আসে। তবে নবীদের পক্ষ থেকে যেটা প্রকাশিত হয় সেটা মুজিজা, আর ওলি আল্লাহদের পক্ষ থেকে যেটা প্রকাশিত হয় সেটার নাম কারামত। মুজিজা এবং কারামত যদিও অলৌকিক একদিক দিয়ে মিল, কিন্তু দুইটা এক না। আল্লাহর পক্ষ থেকে যেটা হবে সেটা কুদরত, নবীদের পক্ষ থেকে যেটা হবে এটা মুজিজা, আর ওলি আল্লাহদের পক্ষ থেকে যেটা হবে অলৌকিক ঘটনা সেটার নাম কারামত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী যত মুজিজা পেয়েছেন, আল্লাহ পাক দান করেছেন, সবগুলা একই সাথে আল্লাহ পাক এককভাবে আমাদের নবীকে দান করেছেন। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খাঁ ফাজলে বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি উনি সুন্দরভাবে তুলে ধরেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি। হুসনে ইউসুফ ইয়াদে বাইজা দমে ঈসা
ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য এটা ওনার মুআজিজা ছিল, যা দেখে মিশরের রমণীরা লেবু কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিলেন। ফাকুলনা হাশা লিল্লাহ, তারা চিৎকার করে বলে উঠেছিল হাশা লিল্লাহ, হাই হাই, মা হাজা বাশারা, এটা তো কোনো মানুষ হতে পারে না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। তারা সবাই সমস্বরে বলেছিলেন এটা সম্মানিত আল্লাহর একজন ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ এত সুন্দর হতে পারে না, যার বর্ণনা কোরআনে পাকে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীর ভিতর দিয়েছেন। শুধু এতটুকু বললে যথেষ্ট নয়, বরং তুলনাটা এইভাবে এসেছে, মহাসমুদ্রের মাঝখান থেকে একটা পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি নিতে পারে, 1 ফোঁটা 2 ফোঁটা পানি নিতে পারে তার ঠোঁট দিয়ে, ওই 1 ফোঁটা 2 ফোঁটা সৌন্দর্য হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের, আর আমার নবীর সৌন্দর্য মহাসমুদ্রের সমস্ত পানির মতো। এই জন্য আলা হযরত বলছেন वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। নবীর সৌন্দর্য আমি চাঁদের সাথে দিতে পারবো না, কারণ চাঁদের মধ্যে দাগ আছে। নবীর সৌন্দর্য আমি ফুলের সাথে দিতে পারবো না, কারণ ফুলের মধ্যে কাঁটা আছে। নবীর সৌন্দর্য আমি কোনো বাতির সাথে দিতে পারবো না, বাতির মধ্যে ধোঁয়া আছে। একটা না একটা আয়েব আছে, কিন্তু আমার নবীর ভিতরে কোনো আয়েব নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত আয়েব ত্রুটি থেকে মুক্ত আল্লাহ আপনাকে তৈরি করেছেন, মনে হচ্ছে যেন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করে করেই তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা কেমন করে দিলে আপনি সুন্দর হবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাক মোবারকটা কেমন করে সৃষ্টি করলে আপনি খুশি হবেন? যে আল্লাহ যেন আপনাকে জিজ্ঞেস করে করেই তৈরি করেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেভাবে আপনি চেয়েছেন আল্লাহ পাক আপনাকে সেইভাবে বানিয়েছেন। এটা কার? হযরত হাসান বিন সাবিত, রাসূল পাকের সাহাবী, যার কবিতা, যার নাতে রাসূল শুনে আমার নবী খুশি হয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ জিবরাইল আমিন ফেরেশতা দিয়ে আমার হাসান বিন সাবিতকে সাহায্য করো। সে হাসান বিন সাবিতের জন্য মিম্বর তৈরি করে দিয়েছিলেন। তাহলে নবীর শানে যারা নাতে রাসূল পড়ে, নবীর শান যারা প্রশংসা করে, নবীর গুণগান যারা করে, তাদের জন্য আল্লাহর রাসূল তাদের উপর খুশি, আল্লাহও তাদের উপর খুশি। আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহর হাবিব নিজে তাদের জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। वो कमाल हुस्न हुजूर है के गुमान नक्श जहां नहीं, यही फूल खार से है, यही शम्मा है कि धुआं नहीं। वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा सल्ली वाला आले सय्यदिना। আল্লাহ রসুলের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী তার কথা হাদিস, ঠিক কিনা? আমার নবীর সাহাবায়ে কেরামের কথা কি হাদিস। হাসান বিন সাবিত বলছেন যে আমার নবীর কোন দোষ, কোন ত্রুটি ছিল না। এটার উপর আমাদেরকে ঈমান আনতে, এটা অস্বীকার করা যাবে, এটার বিরুদ্ধে গেলে হাদিসের বিপক্ষ হয়ে যাবে।
হাদিস না মানলে ঈমান থাকবে। আমার নবীর জীবনে, আমার নবীর চরিত্রে, আমার নবীর সিরতের মধ্যে কোন প্রকারের দোষ ত্রুটি আছে? এই হলো সাহাবীর আকীদা। সাহাবীর আকীদা মানে হচ্ছে ইসলামের আকীদা। সাহাবীদের আকীদা মানে হচ্ছে হাদিসের আকীদা। সাহাবীর আকীদা মানে হচ্ছে ইসলামের আকীদা। সাহাবীর আকীদা মানে কোরআনের আকীদা। কোরআনের আকীদা মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন কেউ যদি বলে নবী দোষে গুণে, এই কাজটা করলো কে? সিরাতুন নবী সংকলন একটা বই আছে, বাজারের মধ্যে হয়তো পাইতেও পারেন। সিরাতুন নবী সংকলন, লেখক অধ্যাপক গোলাম আজম 10 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবী আমাদের মতো দোষে গুণে মাটির মানুষ। এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনি কি রসুল পাকের সাহাবীর কথা মানবেন না এই গোলাম আজমের কথা মানবেন? এই জন্য তারা বাতিল বাতিল। একটা শুধু বললে হবে না, এরকম তো আরো অনেক আছে, যার কারণে আমরা তাদেরকে সমর্থন করতে পারি না। কারণ এই আকীদা কি ঈমানের পক্ষে না ঈমানের বিরুদ্ধে? ঈমান বিধ্বংসী আকীদা তারা পোষণ করার কারণে আজকে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম, সচেতন সুন্নি মুসলমানরা তাদেরকে সমর্থন করতে পারে না। সমর্থন না করে চুপচাপ বসে থাকলে হবে? প্রতিবাদ করার দরকার আছে কি নাই? কারণ আপনার নেতার বিরুদ্ধে কিছু বললে আপনি অ্যাকশনে চলে যান, ঠিক কিনা? আপনারা যারা রাজনীতি করেন, আপনাদের এক একজন এক এক রাজনীতি করেন, সেটা আপনার অধিকার, আপনি করতেই পারেন। কিন্তু আপনার নেতার বিরুদ্ধে যদি এরকম কিছু অপমানজনক কিছু বলে, আপনারা কি ছেড়ে দেন? আপনারা তার প্রতিবাদ করেন, আপনারা তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। আপনার বাবার বিরুদ্ধে কিছু বললে, আপনার স্বামীর বিরুদ্ধে কিছু বললে আপনারা ছেড়ে দেন না, তাদের শাস্তি দেন। তা আমার নবীর শানে যে এত বড় একটা গোস্তাখি করলো, যেখানে হাসান বিন সাবিত বলেছেন আমার নবীর কোনো দোষ নাই, আর উনি বলে ফেলেছেন নবী দোষে গুণে মানুষ। আমাদের সবার প্রতিবাদ করা দরকার আছে কি নাই? সচেতনতা গড়ে তুলুন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায়, প্রতিটি স্কুলে, প্রতিটি মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে। কারণ আকীদার বিরুদ্ধে, অর্থাৎ আমার নবীর সামনে যদি যেই করুক না কেন, সে আমার বাবা হোক, সে আমার ভাই হোক, সে আমার বন্ধু হোক, আমি তার বন্ধুত্ব ছেড়ে দেব, কারণ আমি আমার নবীর দরকার। এই নেতা নেত্রী কবরে আমার সাথে যাবে, কিন্তু কবরে হাসরে পোলসারাতে রাখবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুতরাং আমার নবীর সামনে যেই বেয়াদবি করবে, আমরা তাদের প্রতিবাদ করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দিন, সবাই বলেন আমিন। খুলিকতা মুবাররাআন, আলা হযরত কি বলেছেন, আমার নবীকে আমি ফুলের সাথে কেমনে তুলনা দেব? ফুলের মধ্যে তো কাঁটা আছে। আমার নবীকে কেমন করে আমি বাতির সাথে তুলনা দেব? বাতির মধ্যে তো ধোঁয়া আছে। আমার নবীকে কেমন করে চাঁদের সাথে তুলনা দেব? চাঁদের মধ্যে দাগ আছে। আমার নবীকে সূর্যের সাথে কেমন করে তুলনা দেব? সূর্যের মধ্যে তো আগুন আছে। আমার নবীর মধ্যে কোনো আগুন নাই, আমার নবী নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين, সূরা মায়েদা আয়াত নম্বর 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, قد جاءكم, তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর এসেছে। এই নূরের তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই সূরা মায়েদার 17 নম্বর আয়াতের তাফসীরে স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহ যে নূরের কথা বলেছেন সেই নূর হচ্ছে ওয়াহুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে নবী নূর। এখন কেউ যদি কোন ইসলামী চিন্তাবিদ বলে নবী মাটি, তাদের সেই যত বড় ইসলামী চিন্তাবিদ হোক, মূলত সেই ইসলামী চিন্তাবিদ নয়, সে ইসলামের দুশমন, সে কোরআনের দুশমন, রাসূলের দুশমন। আমাদেরকে সচেতন হতে হবে। আসুন এবার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর ভিতরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেন নাই, বরং ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমার নবীর কাছ থেকে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাহিদাদারি আচ খোবা হামাদারন্দ তু তনহা দারি। আল্লাহ রাব্বুল আলামিন
ইউসুফ আলাইহিস ইসলামের মধ্যে যে সমস্ত মর্যাদা দিয়েছেন, এই ঈসা আলাইহিস সালামের মধ্যে যে মর্যাদা দিয়েছেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মধ্যে যে সমস্ত মর্যাদা দিয়েছেন, এককভাবে আমার নবীর কাছে সমস্ত মর্যাদা দিয়ে দিয়েছেন। গাউসে পাক বলেন, মুসা কালিমুল্লাহর কদমে পাকের নিচে যেই ওলি অবস্থান করেন, মুসা আলাইহিস সালামের ওই মর্যাদার কিছু মর্যাদার ফয়েজ বরকত ওই ওলি আল্লাহর ভিতরে পড়ে এবং ওনার মাধ্যমে সেগুলো প্রকাশ পায় কারামত হিসেবে। আমার নবী যেহেতু জামিউল মুআজিজাত, সমস্ত মুআজিজার আধার, আমি আব্দুল কাদের জিলানী আলা কদমিন নবী বদরিল কামালি, আমি যেহেতু রাসূল পাক সাহেবুল আওলাদ রাহমাতুল লিল আলামিনের কদমে পাকের নিচে অবস্থান করি, আমার নবীর ভিতরে যত মর্যাদা ছিল ওই সমস্ত মর্যাদার ফয়েজ আমি পেয়েছি, আমার মাধ্যমে সেটা প্রকাশ হয় কারামত হিসেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো কোরআনে পাক আপনি গবেষণা করুন, কোরআনে পাকের অনেক জায়গার মধ্যে ওলি আল্লাহদের শান আল্লাহ পাক পরিষ্কার করে তুলে ধরেছে। যেমন সূরা কাহাফের মধ্যে বড় বড় দুইটা ঘটনা আল্লাহ পাক বলেছেন। একটা হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সাথে সম্পর্ক, মোলাকাত, এটা একটা লম্বা ঘটনা। আরেকটা ঘটনা, আসহাবে কাহাফের 7 জন সদস্য জালেম বাদশার অত্যাচারে লোকালয় ত্যাগ করে গুহার মধ্যে চলে গিয়েছিলেন, ওই ঘটনা। এই দুইটা ঘটনা মূলত আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করা হয়েছে। আসহাবে কাহাফের সদস্যরা যখন লোকালয় ত্যাগ করে গুহার মধ্যে চলে যাচ্ছিলেন, পথে যাওয়ার সময় দেখা যায় একটা কুকুর ওনাদের পিছনে পিছনে। তো ওনারা করলেন কি, ওই কুকুরকে যেন কুকুর আসতে না পারে কুকুরকে বাধা দিচ্ছে, কুকুর বাধা শোনে না। ওনারা চিন্তা করলেন আমরা লোকালয় ত্যাগ করে গুহার ভিতরে যাচ্ছি, তো কুকুরের কাজ তো হচ্ছে ঘেউ ঘেউ করা। কুকুরের ক্ষুধা লাগবে, চিৎকার করবে, পিপাসা লাগবে, ঘেউ ঘেউ করবে। তখন এই জালেম সরকারের প্রশাসনের পুলিশ বাহিনী খবর পাবে আমরা এখানে আছি, কুকুরের আওয়াজ শুনে সেখানে যাবে, তখন আমাদেরকে দেখে ফেলবে। এই চিন্তা করে কুকুরকে তারা বারবার নিষেধ করে, কুকুর আসে না। পরবর্তীতে একটা ঢিল নিল কুকুরকে মারার জন্য। যেই মাত্র ঢিল হাতে নিল, কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করলো যে আল্লাহ আমাকে একটা কথা বলার শক্তি দাও, আমি যেন ওনাদেরকে আমার কথাটা বুঝাতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকে জবান দিয়ে দিলেন মানুষের মতো। কুকুর শুধু দুইটা পায়ের উপর ভর দিয়ে সোজা মানুষের মতো দাঁড়িয়ে গেল, হাত দুটা উপরের দিকে উঠাইয়া দিল, এইভাবে হাত উঠাই দিল, আমাকে মারবেন না। কুকুর মানুষের মতো কথা বলা শুরু করলো, আমাকে মারবেন না, আমি যতদিন আপনারা থাকবেন সেখানে আমি আপনাদের সাথে থাকতে চাই, কারণ আমি আপনাদেরকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা বললেন ঠিক আছে, তুমি আমাদেরকে মহব্বত করো ঠিক, তোমার তো ক্ষুধা লাগবে, তোমার পিপাসা লাগবে, তুমি তো মাঝে মধ্যে ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, তোমার আওয়াজ শুনে ওরা এসে আমাদেরকে পেয়ে যাবে। বললেন হুজুর আমি কুকুর হতে পারি, অন্যান্য 10টা-20টা কুকুরের মতো না, আমি আপনাদের সাথে ওয়াদা করছি একবারও ঘেউ ঘেউ করব না। আমি কুকুর ঠিক, কিন্তু একবারের মতো ঘেউ ঘেউ আওয়াজ করব না, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে এসেছে, কুকুর বলল ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালেহিন, আমি আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, আপনারা যেহেতু আল্লাহর ওলি, আমি আপনাদেরকে মহব্বত করি। আমি মূলত যাচ্ছি আপনাদেরকে ক্ষতি করার জন্য নয়, দুইটা উদ্দেশ্যে যাচ্ছি। একটা হলো আমি আপনাদের সহবতে থাকবো, আরেকটা হলো আপনাদের গুহার দরজায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে পাহারা দেব। অনেক লম্বা ইতিহাস। তারা গেলেন, গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পর ওনারা ঘুমিয়ে পড়লেন। এদিকে কুকুর ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি, কুকুর 2 হাত প্রসারিত করে সেই গুহার মুখে বসে আছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, যেতে যেতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস, 6 মাস গেল। 6 মাসটা 1 বছর গেল, 2 বছর না, শুধু একটা ঘুমের ভিতরে
309 বছর তারা কাটিয়ে দিয়েছেন। প্রতি 6 মাস পর পর এই কাত থেকে ও কাত হয়েছেন, ডান কাত হয়ে ঘুমিয়েছেন 6 মাস, বাম কাত হয়ে ঘুমিয়েছেন 6 মাস। প্রতি 6 মাস পর পর তাদের শরীর পরিবর্তন করেছে, এইভাবে ঘুমিয়েছে 309 বছর। তো 309 বছর এক গ্রাস ভাতও খান নাই, একটা রুটিও খান নাই, কোনো পানিও খান নাই। তো 309 বছর যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? বনি ইসরাইলের সে আসহাবে কাহাফের 7 জন ওলি আল্লাহকে রব্বুল আলামিন যদি 309 বছর বাঁচাতে পারেন, না খাওয়ায়ে না খেয়ে যদি বেঁচে থাকতে পারেন, 309 বছর পর ওনারা আবার ঘুম থেকে উঠলেন। উঠার পর একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমরা তো মনে হয় অনেক লম্বা ঘুম মেরেছি। বলে, কয় ঘন্টা ঘুমিয়েছি বলো তো দেখি। ওরা কতক্ষণ? লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আমরা হয়তো একদিন ঘুমিয়েছি অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন, না, তোমরা 300 বছরের চাইতে আরো বেশি ঘুমিয়েছো। ঘুমানোর সময় দাড়ি ছিল কালো, এখন দেখে দাড়ি সাদা। বলে, ঠিক আছে, সকাল যখন হয়েছে একটু নাস্তা করতে হবে, একজন বাজারে যাও, টাকা পয়সা যা ছিল পকেটে, বাজারে গেল। বাজারের দোকানদাররা বলে, আপনারা কোন জগতের মানুষ? বলে, আমরা তো এই জগতের মানুষ। বলেন, আপনাদের টাকা তো আমরা চিনি না, এই মুদ্রা তো আমরা চিনি না, এটা কোন দেশের? বলে, এই দেশেরই তো। এক দোকানদার ফেরত দিল, আরেক দোকান গেল, আর সেই দোকানদার ফেরত দিল, আরেক দোকান গেল। তো একজন বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষ আছেন আমাদের দেশে, সেই 200 বছর আগের কয়েন, 500 বছর আগের কয়েন অনেকে কালেকশন করে, ডাক টিকিট সংগ্রহ করার অনেকে শখ আছে এরকম আর কি। তো একজন বলে, হ্যাঁ আমি এটা চিনি, এটা তো এখনকার না, এটা তো 300 বছর আগের। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিষ্কার করে দিলেন, বিষয়টা পরিষ্কার। এই যে এখান থেকে আমরা কি মাসালা পেলাম? এখান থেকে আমরা মাসালা পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তার প্রিয় বান্দাদেরকে 309 বছর খাওয়া পানাহার ছাড়া বাঁচাতে পারে। আউলিয়া ইকরাম, আমরা বলি আউলিয়া ইকরাম মাজারে পাকের মধ্যে জিন্দা। আল আউলিয়া লা ইয়ামুতুন, আউলিয়া ইকরাম মরে না। মিরকাত কিতাবের মধ্যে এসেছে, বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন, এক জগৎ থেকে তারা আরেকটা জগতে স্থানান্তর করেন মাত্র। আম্বিয়া ইকরাম জীবিত, জিন্দা। আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইরযাকুন। আম্বিয়া ইকরাম আপন আপন মাজার শরীফে জিন্দা, তারা সেখানে নামাজ পড়েন, তাদেরকে সেখানে জান্নাত থেকে খাবারের ব্যবস্থাও করা হয়। জোরে বলো সুবহান। এবার আসুন আরেকটা মাসালা। একটা কুকুর, যাকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি, সেই কুকুর আউলিয়া ইকরামকে মহব্বত করার কারণে, সালেহীন বান্দাদেরকে মহব্বত করার কারণে সেই কুকুরের দাম এমন ভাবে বেড়ে গেল, ওই কুকুরের প্রশংসা স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে করে দিলেন। যেমন কেউ যদি উপন্যাস লিখে, যাকে নিয়ে লিখে তার হাত, তার চক্ষু, তার চেহারার বর্ণনা দিয়ে থাকে, তার ঘরে যদি কোনো গৃহপালিত পশু থাকে, একটা সে বকরি পালে, সেই বকরিকে ভালোবাসে, সেটার চাল চলন তুলে ধরে, তার কারণ হলো সেটা তার প্রিয় জিনিস। লেখকরা তার প্রিয় জিনিসের চিত্রটা তুলে ধরে। তা আল্লাহর কাছে এই কুকুরটা প্রিয় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে এমন ভাবে আপন করে নিলেন, কুকুর কিভাবে বসলো, বসার কাইফিয়তটাও কোরআনে তুলে দিয়েছেন। ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি, আল্লাহ তো এটা বলতে পারতেন কুকুরও তাদের সাথে ছিল, এতটুকু শেষ না। আল্লাহ বলেন কুকুর কেমন করে বসলো, ওই বসার চিত্রটাও আমাদের সামনে তুলে ধরলেন। অন্য কোন কুকুরের কথা তো আসে নাই। এই কুকুরের কথা কোরআনে পাকে কেন আসলো, তার পিছনে কারণ হলো কুকুর আল্লাহর ওলিদের আশেক, আল্লাহর ওলিদের প্রেমিক, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে সেই কুকুরের দাম বেড়ে গেল, কোরআনে পাকে এসে গেল। শুধু তাই না, আমার নবী বলেন সেই কুকুর জান্নাতে যাবে, অন্য কোন কুকুর যাবে না। এই কুকুর কোথায় যাবে? জান্নাতে যাবে। আর গাউসে পাকের দরবারে একটা কুকুর ছিল। দরবারের লঙ্গরের খাওয়া দাওয়া খাওয়ার জন্য কিছু আশেপাশে কুকুর ঘুরঘুর করে না, হাড্ডি খাওয়ার জন্য, খাওয়া সে খাওয়ার জন্য। তো তৎকালীন যুগে শেখ আহমদ জাম নামে এক জাদুঘর ছিল। সে বাঘের উপর সওয়ার হয়ে চলত, হাতের মধ্যে লাঠি হিসেবে থাকতো একটা বিষাক্ত সাপ। চলতো বাঘের পিঠে চড়ে,
আর ওই সাপটা এইভাবে ঘুরাই ঘুরাই চলতো, সবাই দেখলে তাকে ভয় পেত। তার প্রতিদিন ওই বাঘের জন্য একটা খোরাক ছিল, এক একটা গরু, এক একটা ছাগল তাকে দেওয়া হতো। এক একদিন এক এক বাড়িতে যেত, তারা তাদের ছাগলটা দিয়ে দিত, তাহলে রক্ষা পেত। একদিন করলো কি, কপাল খারাপ হলে যা হয়, আরেকদিন ঘুরে ঘুরে গাউসে পাকের দরবারে চলে আসলো, আজকে এখান থেকে গরু খাবো। গাউসে পাকের দরবারে আসছে কি খাওয়ার জন্য? গরু খাওয়ার জন্য। যে মাত্র এইভাবে সাপ হাতের লাঠি ঘুরে ঘুরাই বাঘের পিঠের উপর সওয়ার হয়ে গাউসে পাকের দরবারে হাজির, ওইদিকে গাউসে পাকের দরবারের পাশে আশেপাশে ঘুরঘুর করে কিছু হাড্ডি খাওয়ার জন্য কুকুর। সবচাইতে দুর্বল যে কুকুরটা, সে গাউসে পাকের কাছে এসে অপেক্ষায় আছে একটু অনুমতির জন্য। গাউসে পাকের দিকে তাকিয়ে আছে, মানে অনুমতিটা একটু পাওয়া, নাইলে তো অনুমতি ছাড়া কিছু। গাউসে পাক দিলেন ইশারা করে। সেই একেবারে জীর্ণ শীর্ণ শরীর, একেবারে হ্যাংলা পাতলা সেই কুকুরটা দিল বাঘের উপর আক্রমণ। আলা হযরত বলেন, শের কো খতরা মে লাতা নেহি পাঞ্জা তেরা। ইয়া গাউসে পাক, আপনার দরবারের যারা বলি আল্লাহ, তাদের পাওয়ার তো অনেক বেশি। আপনার দরবারে একটা কুকুর, সেও তো একটা বিরাট একটা বাঘকে তার পাঞ্জার মধ্যে নিতে 2 পয়সা দ্বিধাবোধ করে নাই। সেই কুকুর ওই বাঘের উপর আক্রমণ করলো, এবং সেই কুকুর বাঘে আক্রমণ করে ওখানেই মেরে ফেললো। এবার শেখ আহমদ জাম বুঝতে পেরেছে, আমি মনে করছি সব জায়গার মধ্যে আমার জাদুগিরি চলে, কিন্তু গাউসে পাকের দরবারে জাদুগিরি চলে না। ওই যে মুসা আলাইহিস ইসলামের কাছে ফেরাউনের জাদুকররা যেমন এসেছিল, মুসা আলাইহিস ইসলাম শুধু লাঠি মোবারকটা ছেড়ে দিয়েছিলেন, বিশাল সর্প হয়ে গেল। ওই সর্প জাদুকরদের সমস্ত সাপ খেয়ে ফেললো। অনুরূপ ভাবে গাউসে পাকের দরবারের কুকুর ওই জাদুকরের বাক্যে প্রমাণ করে দিল যে গাউসে পাকের দরবারে মুসা আলাইহিস ইসলামের সেই মুআজ্জাজার ফয়েজ বরকত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। দাজলা নদীর মধ্যে জাহাজ ডুবে যাচ্ছে, গাউসে পাক হাত বাড়িয়ে দিলেন। এখানে বসে ওখানে হাত বাড়ানো 1000 মাইল দূরে, এটা কিভাবে সম্ভব? এটার দলিল কোরআনে আছে কি নাই? হ্যাঁ, এটার দলিল কোরআনে আছে। সেদিন বলেছিলাম, রানী বিলকিসের সিংহাসন আনার যখন প্রয়োজন হলো, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, কে আনতে পারবে? আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের মজলিসে বসাচ্ছিলেন। উনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ ইলাইকা তারফুকা। হুজুর, 2 ঘন্টা 3 ঘন্টার প্রয়োজন নেই, আপনার চোখের পলক মারার আগে আগে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করব। তাফসীরে এসেছে 80 ফিট চওড়া, 30 ফিট উঁচু, স্বর্ণরূপা সজ্জিত, মণিমুক্তা খচিত সেই বিশাল সিংহাসন 1 সেকেন্ডের ভিতরে নিয়ে এসেছিলেন তিনি আসিফ বিন বরখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মত। তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি এই পাওয়ার, এদিকে তিনি মজলিসে বসে আছেন, ওনার হাত বেলায়েতের হাত পাঠিয়ে দিয়েছেন রানী বিলকিসের সেই মুলকে সভায়। গাউসে পাকের ক্ষমতা কি কম? গাউসে পাক বলেন, সেই দাজলা নদীর মধ্যে আমার ভক্ত মুরিদরা ডুবে যাচ্ছে, সেখান থেকে ডাক দিয়েছে, ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। গাউসে পাক এদিকে মাদ্রাসায় পড়াচ্ছিলেন কিতাব, আর বেলায়েতের হাতটা পাঠিয়ে দিয়েছেন দাজলা নদীতে। ওনারা দেখতে পেয়েছিলেন নদীর মাঝখান থেকে একটা হাত উঠলো, ওই হাত জাহাজের পাল ধরে টেনে একেবারে কুলে নিয়ে আসছে। জাহাজে ताजरागिर दाब से फौरन निकल आया, वजीफा जब उन्होंने पढ़ लिया गौसे आजम का, वजीफा जब उन्होंने पढ़ लिया गौसे आजम का। এটার দলিল কোরআন আছে কি নাই? গাউসে পাকের যত কারামত সবগুলার মূল দলিল কিন্তু কোরআনে পাকে আছে। বাগদাদের জমিনে বসে কতদূর দেখতে পাচ্ছেন, যেমনি ভাবে দেখতে পেয়েছিলেন সুলাইমান আলাইহিস ইসলামের উম্মতের ওলি আল্লাহ হযরত আসিফ বিন বরখিয়া, যেমন এখানে বসে মুলকে সাবা দেখতে পাচ্ছিলেন। না দেখলে সিংহাসন ধরলেন কেমনে? আগে দেখেন নাই? ধরার জন্য, আনার জন্য ধরতে হবে, ধরার জন্য দেখতে হবে। তা আসিফ বিন বরখিয়া যে নিয়ে আসলেন, নিশ্চয় তিনি দেখেছেন, আর না দেখলে তো ধরতে পারতেন না। তা আসিফ বিন বরখিয়া যেমন 1000 মাইল দূরে দেখেন, আমার গাউসে পাক তার চাইতে আরো বেশি দেখেন। নাযারতু ইলা বিলাদিল্লাহ হিজামান কাখারদালাতিন আলা হুকমিত তিসাল। গেল। এবার সূরা কাহাফের মধ্যে আরেকটা কাহিনী আল্লাহ পাক বলেছেন,
আল্লাহ বলেন আমি এই কাহিনীগুলো এমনি বলি নাই, সেগুলো তোমাদের সামনে বলার কারণ হলো তোমরা শুনবা, পড়বা, আলোচনা করবা এবং সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে। লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। সেই কাহিনীগুলো যদি আমাদের পড়া দরকার না হতো, আল্লাহকে এমনি দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, মুসা এই দুনিয়ার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম বলেন, যিনি যে যুগের নবী তিনি তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বলেন, না, তোমার চাইতে বড় জ্ঞানী আরেকজন আছে। আমার চেয়ে বড় জ্ঞানী আরেকজন? ইয়া আল্লাহ, আমি তো তার সাথে সাক্ষাৎ করতে চাই। দেখেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে আমার চাইতে যিনি একটু বেশি জানেন, আমার দায়িত্ব হলো তার সাথে দেখা করা, তার কাছ থেকে কিছু শিখে নেওয়া। আমরা তো মনে করি আমি সবচেয়ে বেশি জানি, আমার চাইতে বেশি আর কেউ জানে না। এই চরিত্রটা হচ্ছে শয়তানের চরিত্র। আর ইমানদারের চরিত্র হলো সবসময় মনে করবেন যে আমি সবচাইতে কম জানি, আমার চাইতে বাকিরা সবাই বেশি জানেন। মান তাওয়াদা রাফাআহুল্লাহ। যতক্ষণ আপনি নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ পাক আপনাকে বড় করবে। আর আমি যদি সবকিছু জানি মনে করেন, তাহলে আপনি দিন দিন নিচের দিকে নামতে থাকবেন। খবরদার, এই ধরনের চরিত্র যেন আমাদের ভিতরে না থাকে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো আপনার সাথে একটু সাক্ষাৎ করব। আল্লাহ বলেন, হ্যাঁ, তাকে পাওয়া যাবে কোথায়? মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলনস্থলে ওনার সাথে তুমি দেখা করতে পারবে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে প্রস্তুতি নিলেন। যাওয়ার সময় একজন সফর সঙ্গী নিলেন, ইউশা ইবনে নুন। যাওয়ার সময় সেই কথা আমি আরো একাধিকবার বলেছিলাম, একটা রুই মাছ রান্না করে নিয়ে গেলেন। কি মাছ? রুই মাছ ভুনা করে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, এই ভুনা মাছটা দেখবে এক সময় জিন্দা হয়ে যাবে। এটা কোরআন শরীফের মধ্যে এসেছে, সূরা কাহাফের মধ্যে। যাই হোক, সফর যেতে 3 দিন পর হঠাৎ করে এই ভুনা মাছটা ঝুড়ির ভিতরে লাফালাফি শুরু করলো। ঝুড়ি থেকে বের হয়ে নদীর মধ্যে নেমে গেল। মুসা আলাইহিস সালাম তখন ঘুমিয়েছিলেন। সফর সঙ্গী ইউশা ইবনে নূন দেখতে পেয়েছেন। ঘুম থেকে উঠে মুসা আলাইহিস সালাম বলেন, চলো সামনের দিকে। তো মুসা আলাইহিস সালাম চলো বলার সাথে সাথে উনি ওটা বলতে ভুলে গেছেন, উনি চলা শুরু করলেন। সামনে যাওয়ার পর বিশ্রাম নেওয়ার সময় হলো। মুসা আলাইহিস সালাম বললেন, খবরদার, তুমি কিন্তু খেয়াল রাখবা মাছটা জিন্দা হচ্ছে কিনা। বলে, হুজুর, এটা তো জিন্দা আগে হয়ে গেছে। কোথায় হয়েছে? বলে, ওই যে মাঝখানে একটা বিরতি। তো বলো নাই কেন? হুজুর, আমি ভুলে গিয়েছিলাম। এটা কোরআন শরীফে এসেছে, ওয়াকাদ নাসিতু, আমি ভুলে গেছি। ঠিক আছে, তাইলে আবার চলো। আসলেন। বলে, কোন জায়গা দিয়ে গিয়েছে? বলে, এইদিকে গিয়েছে। আপনি তখন ঘুমিয়েছিলেন। পানি 2 ভাগ করে ওই একটা দ্বীপ দেখা যাচ্ছে, সেখানে। মুসা আলাইহিস সালাম সেখানে পৌঁছে গেলেন। দ্বীপের মধ্যে গিয়ে দেখেন সবুজ কম্বল গায়ে দিয়ে এক ভদ্রলোক শুয়ে আছে। উনি সেই ব্যক্তি। সালাম দিলেন, কম্বল সরালেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে, আমি মুসা। বলে, আপনি কোন মুসা? বনি ইসরাইলের? বলে, হ্যাঁ, বনি ইসরাইল। আল্লাহ, এত বড় নবী, আপনি আমার কাছে আসলেন? বলে, এগুলো রাখেন, আপনার ভিতরে কি আছে আমি খবর পাইছি, আমি আপনার কাছ থেকে সেগুলো নেওয়ার জন্য এসেছি। কোরআনে পাকে এসেছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আমি আপনার ছাত্র হয়ে যাব, আমি আপনার শাগরিদ হব, আপনার অনুসরণ করব, আপনার সোহবতে থাকব, যাতে করে আপনার ভিতরে যে একটা বাতিনি এলেম আছে, আমি সেই বাতিনি এলেম হাসিল করব। তাহলে এলেম কয় প্রকার? 2 প্রকার। এলেম কয় প্রকার? একটা জাহিরি এলেম, আর একটা কি? বাতিনি। তো এখন ওই যে আমাদের দেশে যারা বাতিল ফেরকা আছে, এগুলো ওই জাহিরি এলেম নিয়ে আছে। এই জন্যই বিপদ। বাতিনি এলেম তারা মানে না। তারা বলে বাতিনি এলেম বলতে কিছু নাই, এগুলা থেকে এমন ভাবে বেঁচে থাকতে হবে যেভাবে ডায়াবেটিক্স রোগীকে চিনি থেকে বেঁচে থাকতে হবে। তাই যদি হয়, মুসা আলাইহিস সালাম কি শিখতে গেলেন? তাহলে ওদের সাথে কোরআনের আকীদার কোনো মিল না। জাহিরি এলেম পাওয়া যায় দুনিয়াবি উস্তাদের কাছে, আর বাতিনি এলেম পাওয়া যায় আল্লাহর ওলিদের কাছে। দুনিয়াবি উস্তাদের শিক্ষার জন্য যেমন জাহিরি উস্তাদের কাছে যেতে হয়, বাতিনি এলেম শেখার জন্য খিজির আলাইহিস সালামের কাছে যেতে হয়। ওনার নাম হযরত খাজা খিজির আলাইহিস সালাম। তো উনি এরপরে ঘটনাটা আপনারা জানেন। উনি বললেন যে, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না, কারণ আমার কাজ কারবার সব উল্টাপাল্টা। কিরকম উল্টাপাল্টা? বলে, চলেন তাহলে। বলে, না, আমি থাকবো আপনার সাথে। যাওয়ার সময় নৌকাটা তলা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে, এটা কি করলেন আপনি? বলে, আপনাকে আমি বলি নাই? আলাম আকুল্লাকা
আমি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আর হবে না। এরপরে করলেন কি, বাচ্চারা খেলাধুলা করতেছে, সেখানে একটা ধরে একবার মাথা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। মুসার সর্বনাশটা কি করলেন আপনি? আলাম আকুল্লাকা, কোরআন কারীমের 16 পারায় মনে হয় এটা এসেছে যে আলাম আকুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? মুসা আলাইহিস সালাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এরপর আবার কিছু দূর গিয়ে খুব ক্ষুধা লেগেছে, ক্ষুধার জন্য হাঁটতে পারে না। মুসা আলাইহিস সালাম বলে কি করা যায়, ঠিক আছে হুজুর, এই বাড়িতে একটু দেখি তারা আমাদেরকে কিছু খাবার টাবার দেয় কিনা। সেখানে গিয়ে বললেন, হে বাড়ির লোকেরা, আমরা দুইজন মুসাফির, আপনাদের মেহমান, আমরা খুব ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দেন। ওনারা বলেন মাফ করেন। ওনারা সব একবার এক বাক্যে জবাব দিলেন ফাআবাউ, তারা অস্বীকার করলো, তারা কেউ মেহমানদারি করলো না। এমনি ক্ষুধা, মুসা আলাইহিস সালামের মেজাজটা এমনি গরম। ঘুষি মেরে একটা লোক মারা গিয়েছিল না, মেরেছিলেন ঘুষি, মারার জন্য মারা না, এমনি মরে গেছে আর কি। তো এই জন্য মওদুদি আবার এটাকে বলতে মুসা আলাইহিস সালাম কবিরা গুনাহ করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসেন, তো খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ওরা যখন কিছু দেবে না, জোর করে তার খাওয়া যাবে না, চলেন অন্য জায়গায় যাই। তো যাওয়ার সময় গেটের মধ্যে দেখলেন একটা দেওয়াল নড়বড় পড়ে যাচ্ছে। তো খিজির আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে, চলেন একটা কাজ করি। বলে কি? দুইজনে মিলে এই দেওয়ালটা ঠিক করে দিই। এমনি ক্ষুধার জ্বালা, ওই মুহূর্তে কাজের কথা বললে কি ভালো লাগবে? তো মুসা আলাইহিস সালাম বললেন এটা কোন ধরনের কথা? তারপরেও যে ওই যে নিষেধ করেছে কোনো উল্টাপাল্টা কথা বলার প্রতিবাদ করা যাবে না, তারপরেও নিজের কষ্ট, পেটের মধ্যে পেটের ক্ষুধা পেটে হজম করে অনেক কষ্ট করে সেটা ঠিক করে দিলেন। তো ঠিক করে দেওয়ার পর বলে এবার চলেন। তো এই যে ওরা আমাদেরকে খাবার দেয় না, ঠিক দেওয়ালের সাথে ঠিক করে দিলাম, এটার একটু মজুরি তো নেওয়া দরকার। আমি কি আপনাকে বলি না আপনি আমার সাথে থাকতে পারবেন না? বলে না, ঠিক আছে, আর হবে না। তো এই যে জাহিরি ভাবে যেগুলো বুঝে আসতেছে না, এগুলো সব আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আমাদের কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন যে সবকিছু তুমি বুঝতে যাও না, সবকিছু বুঝতে গেলেই কিন্তু ঝামেলায় পড়বা, কিন্তু তোমার কাছে যেটা খারাপ মনে হয় সেটার ভিতরে বিরাট কল্যাণ নিহিত রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেটার উত্তর উনি দিয়ে দিয়েছেন। আমি কেন নৌকা ছিদ্র করলাম? নির্বাচন যখন আসে, সরকার ভালো ভালো গাড়িগুলা নির্বাচনী কাজের জন্য চিজ করে রিকোজিশন দিয়ে নিয়ে যায়। তো কয়েকদিন পরে সরকারি প্রশাসন বাহিনী আসতেছে, এখানকার ভালো ভালো নৌকাগুলো নিয়ে যাবে। এই ছেলেটা আমাদেরকে আদর করে নৌকা নদী পার করে দিল, গরিব ছেলে, এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই। এত সুন্দর নৌকাটা তো 1 নম্বরে সরকার নিয়ে যাবে 15 দিনের জন্য, এই 15 দিন তার কোনো ইনকাম হবে না, আমি ছিদ্র করে দিলাম, এই ছিদ্র দেখলে আর নেবে না। তা আমি কি তার ক্ষতি করলাম না লাভ করলাম? হ্যাঁ, আপনি লাভ করেছেন। তখন বুঝে আসে না, এখন বুঝে আসে। তারপর ওই যে ছেলেটা মেরে ফেললেন, এই ছেলেটা এখন মাসুম, বেগুনা, তার কোনো গুনাহ নাই। আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, সে বড় হয়ে এলাকার সবচেয়ে বড় একজন খুনি, সবচেয়ে বড় সন্ত্রাসী হবে, সবচেয়ে বড় জালেম হবে। এমন কোনো গুনাহ নাই সে করবে না, সে জাহান্নামী তো হবেই, তার মা বাবাকেও জাহান্নামী বানাবে। তার সেই ওই পর্যায়ে যাওয়ার আগে আমি তাকে দুনিয়া থেকে পাঠিয়ে জান্নাতে সে চলে যাবে, তার মা বাবাও জান্নাতে যাবে, এই সমাজটা শান্তিতে থাকবে। আমি একজন মেরে হাজার হাজার মানুষকে শান্তিতে রাখলাম। আপনি তো ভালো কাজ করছেন। ওইটা কেন করলেন আমাদেরকে ক্ষুধার পেটের মধ্যে ওই দেওয়ালটা? বলে ওয়াকানাল জাদারু ফাকানা লিগুলামাইন, সেই দেওয়ালটা ছিল ছোট ছোট 2টা বাচ্চার, এতিম বাচ্চার। বাবা মা মারা যাওয়ার সময় তাদের জন্য কিছু দিতে পারেন নাই, কিছু স্বর্ণ দেওয়ালের ভিতর লুকিয়ে রেখে গিয়েছিলেন। তো বাচ্চাগুলো এখনো বড় হয় নাই, দেওয়ালটা যদি পড়ে যায় ওই স্বর্ণগুলো বের হবে, এলাকার লোকেরা লুটপাট করে নিয়ে যাবে। তো এই জন্য আমি দেখতে পেলাম এই দেওয়ালটা যদি অন্তত আরো 5-7 বছর থাকে, ততদিনে বাচ্চাগুলো বড় হবে, এরপরে দেওয়াল পরে গেলে কোনো অসুবিধা নেই, স্বর্ণগুলো তারা নিজেরাই নিয়ে ব্যবহার করতে পারবে। তো ওলি আল্লাহরা ভবিষ্যৎ দেখে কি দেখে না? খাজা খিজির আলাইহিস সালাম যদি গায়েব জানে, তা আমার নবী কি গায়েব জানে না? কোরআন শরীফ থেকে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে খাজা খিজির আলাইহিস সালামের চাইতে আমার নবীর শান কি কম? খাজা খিজির আলাইহিস সালাম যদি গায়েব জানে, ওই সন্তানরা কখন তাদের বাবা মারা গিয়েছিল এই জায়গার মধ্যে তুমি আগে জান নাই, আবার কখন এই দেওয়াল কি স্বর্ণ রেখেছেন দুনিয়ার কেউ জানে না, আত্মীয় স্বজন জানে না, পাড়াপড়শি জানে না, খাজা খিজির আলাইহিস সালাম কেমনে জানলেন? বলে আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক যে খিজির আলাইহিস সালামকে ইলমে গায়ব দিয়েছেন, আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সূরা জিন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাহই হলেন একমাত্র গায়বের মালিক, আল্লাহ কাউকে গায়বের ইলম দান করেন না, ইল্লা মানির তাদামির রাসূল, তবে রাসূলদের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলদের মধ্যে যাদেরকে পছন্দ করেন তাদের মধ্যে 1 নম্বরে যদি হয় তিনি তো আমার রাসূল।
আল্লাহ তো বলে দিয়েছেন রসুলদের মধ্যে আমি জানতে, ওরা ওই আলিমুল গায়েব পর্যন্ত মানে, বাকিটা মানে না। তো কোরআনের অর্ধেক মানলে আর অর্ধেক না মানলে সে কি মুসলমান? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদিন, তোমরা কি সেই জাতি যারা অর্ধেক মানো, অর্ধেকের উপর ঈমান আনো আর অর্ধেকের উপর কুফরি করো? তোমাদের নাম তো মুসলমান না, তোমাদের নাম 1 নম্বর মুনাফিক। আমরা কোরআন শরীফ মানলে অর্ধেক মানবো না পুরো মানবো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মানলে হবে না, ইউহা ইলাইয়াও মানতে হবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মানতে হবে। লা তাকরাবুস সালাতা শুধু পড়লে হবে না, ওয়া আনতুম সুকারাও জানতে হবে। সুতরাং কোরআনের অর্ধেক পরে যারা ফতোয়া দেবে তারা মানুষদেরকে গোমরাহ করতেছে। আল্লাহ পাক ওই সমস্ত গোমরাহকারীদের মৌলবীদের কাছ থেকে আমাদের ঈমান ও আকীদাকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আমরা যেন কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আউলিয়া ইকরামের যে সম্মান আলোচনা করেছেন, আমরা যেন কোরআনের আলোকে সত্যিকার আউলিয়া ইকরামের পদাঙ্ক অনুসরণ করতে পারি। বিশেষ করে হুজুর গাউসে পাক, শাহেনশাহ বাগদাদ, মেহবুবে সুবহানী, কুতবে রব্বানী, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক গাউসুল আজম বানিয়েছেন, যাকে আল্লাহ পাক অলিকুল সম্রাট বানিয়েছেন, পৃথিবীর সমস্ত ওলিদের গর্দানের উপর যার কদম মোবারক, আমরাও চাই আমাদের গর্দানের উপর যেন গাউসে পাকের কদম মোবারক আমরা নিয়ে চলতে পারি। কাদরি কর কাদরি রখ কাদরি ইউ মে উঠা, আমরা দুনিয়ার মধ্যে গাউসে পাকের অনুসারী হয়ে থাকতে চাই, আমরা গাউসে পাকের অনুসারী হয়ে মরতে চাই। আমরা হাসরের ময়দানে যেন গাউসে পাকের লেওয়ায়ে গাউসিয়তের নিচে, ওই সেই শামিয়ানা পতাকার নিচে যেন জায়গা পাই। আল্লাহ বলেছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি তোমাদের ইমামের নাম ধরে সেদিন ডাক দেব, যেদিন আমার গাউসে পাকের নাম ধরে ডাক দেবে, আমরা যেন সবাই গাউসে পাকের সেই পিছনে পিছনে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মসজিদ পার্শ্ববর্তী আমাদের যেই ছোট্ট মসজিদ